ভাইকে মারলে কেন? হিন্দু ভাইয়ের রক্ত হিন্দু ভাইয়ের রক্ত বর্গ বিমার মাটিতে হিন্দুদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। হামলার সময় পুলিশ নীরব দর্শক ছিল কেন? জবাব চাই, জবাব দাও। চাই তো জবাব। আজকের প্রতিবাদ চলছে, চলবে। এই নিমতলায় হামলা মানছি না, মানব না। নিমতলায় হামলা মানছি না, মানব না। জিহাদি হামলার বিরুদ্ধে জিহাদি হামলার বিরুদ্ধে মাটিতে জবাব চাই, জবাব দাও। হিন্দু জনগণ ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে, আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জিহাদিদের যদি গ্রেপ্তার না করা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে। আমরা নিমতলাতে এসেছিলাম। আপনার নাম কি? সুজিত মিশ্র। তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল, কাল থেকে তাকে ভর্তি নেয়নি। সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে। ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকায় চলে। বলছে জয় বাংলা বলতে হবে। সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে। তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন। জাগো হিন্দু জাগো, বাঁচতে গেলে জোট বাঁধতে হবে। তমলুকের বাঘিনী পৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে, শুভেচ্ছা পাচ্ছে। দর্শক, হিন্দু আক্রান্ত শুনেই শুভেন্দু অধিকারী ছুটে গেছেন তমলুক। আমি আজকে সকালের দিকেই যে ভিডিও করেছিলাম যে তমলুকে গতকাল সন্ধ্যা রাতে যে ঘটনা ঘটেছে, একদল টুপি পরা যুবক তারা এসে হামলা চালায় এবং তার প্রতিবাদ ওই যে নামটা বললেন পৃথা অধিকারী, উনি খুবই সরব হয়েছেন মিডিয়াতে। আমি দর্শক সেই বক্তব্য শুনিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম, প্রচুর মানুষ সেটা দেখেছেন যে কি হয়েছে ওখানে, একদল যুবক কি মানে অত্যাচারটা করেছে এবং অত্যাচার রেগুলার করে থাকে সেটা নিয়ে একটা বক্তব্য রেখেছেন পৃথা অধিকারী বলে একজন মহিলা যুবতী। ডিটেলস দেখে নেবেন। এবং আক্রমণ করা হয়েছে হিন্দু আক্রান্ত, আর হিন্দু আক্রান্ত শুনেই শুভেন্দু অধিকারী ছুটেছেন। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর মানে যে অবস্থান আপনারা দেখছেন। অনেকগুলো ক্ষেত্রে আপনারা দেখেছেন যে হিন্দু আক্রান্ত যেখানেই হচ্ছে সেখানেই শুভেন্দু অধিকারী দ্রুত ছুটছেন। তমলুকে হয়েছে, মিডিয়াতে খবরটা এসছে, তো উনি আজকের মধ্যেই এলাকাতে গিয়ে মিছিল করেছেন। দেখুন, এটা তো যে ব্যানার দেখতে পাচ্ছেন
মানে হিন্দু আক্রান্ত সেই হিন্দুদের একটা সাংগঠনিকভাবে, মানে এটা একটা পতাকা দিচ্ছে, এটা কিন্তু দলের পতাকা না, দেখতেই পাচ্ছেন, হিন্দু আক্রান্ত, সুতরাং পাশে দাঁড়াতে হবে। সেজন্য সকলে মিলে একেবারে ছুটে যাওয়া। শুভেন্দু অধিকারী গেছেন, সঙ্গে আরও যারা সব হিন্দু আছেন অনেকে গেছেন, জয় শ্রীরাম বলেছেন, স্লোগান দিয়েছেন। আর দেখুন না কত লোকজন নেমে পড়েছেন, কত লোকজন নেমে পড়েছেন। তার মানে সনাতনীরা সত্যিই মানে ঐক্যবদ্ধ হচ্ছেন। আক্রান্তের বিষয় ঘটলেই সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ছেন। আর এই যে ঐক্যবদ্ধ যে ব্যাপারটা, তার মধ্যে ওই ডাকটা কিন্তু শুভেন্দু অধিকারী দিয়ে দিচ্ছেন। যেমন একদিকে চলছে দুনিয়ার হিন্দু এক হও, তেমনি উল্টো দিকে ওই ডাকটাও কিন্তু দিতে ভুলছেন না। এই সরকারকে তাড়াতেই হবে, তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক যারা দেখেননি, আমি এক ঝলক একটা ভিডিওটা দেখাতে পারি। ডিটেলসটা আমি এখানে দেখাবো না, আমি জাস্ট এক ঝলক ভিডিও, কারণ ডিটেলসটা যেহেতু আমি বলেছি ওখানে, ওই ভিডিওতে, সকালের ভিডিওটা একটু দেখে নেবেন। এই ভিডিও দেখতে পাচ্ছেন, একদল যুবক তারা এলাকাতে, ওই তমলুকের এলাকাতে ঢুকে পড়ে, ঢুকে তারা ওখানে হামলা চালাই বলে যেটা বলা হচ্ছে, এবং মারধর করা হয় বলে যেটা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারীও দেখলেন আক্রান্ত একজন, তার সঙ্গে কথা বললেন এবং তার চিকিৎসা করার ক্ষেত্রে, মানে সরকারি যে ওখানে হাসপাতাল রয়েছে সেখানে নাকি ট্রিটমেন্ট অ্যাডমিশন নেওয়া হয়নি, সেটাও শুভেন্দু অধিকারী বলছেন। তো তার চিকিৎসার জন্য কলকাতায় ব্যবস্থা করবেন, সেটাও শুভেন্দু অধিকারী বলেছেন। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক এই ডিটেলসটা দেখে নেবেন, আমি আজকে ভিডিওটা করেছি, দেখে নেবেন কি হয়েছে না হয়েছে। এটা গতকাল সন্ধ্যার ভিডিও। তো কি দাঁড়াচ্ছে তাহলে দর্শক? প্রথমত, হিন্দুরা আক্রান্ত হলে হিন্দুরা আর মানে চুপ করে সব কিছু সহ্য করে নিচ্ছেন না, এটা পরিষ্কার। লোকালি সরব হচ্ছেন, নেতাও সরব হচ্ছেন, এটা একটা। দ্বিতীয়ত, একটা ঐক্যবদ্ধ ভাব দিন দিন বাড়ছে। তৃতীয়ত, শুভেন্দু অধিকারী হিন্দুদের, মানে হিন্দু অন্তঃপ্রাণ হয়ে উঠছেন, হিন্দুদের একটা বিশ্বাসের জায়গা উনি হয়ে উঠছেন, হিন্দুদের কাছে একটা বিরাট গ্রহণযোগ্য নেতা হয়ে উঠছেন, আর উনিও ওনার তাগিদটা প্রকাশ করছেন। ফলে দর্শক, যা চলছে, মানে দিনের পর দিন যা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর যা ভূমিকা, এবং ওনারা তো পরিষ্কার বলেই দিয়েছেন যে রাজ্যে পরিবর্তন ঘটাতে গেলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো উপায় নেই। অন্য সেকশন থেকে ভোট আমরা আশা করি না, মানে মুসলিম সেকশন থেকে ভোট আমরা আশা করি না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারটাকে ছুঁড়ে ফেলতে হবে। তো সেদিক দিয়ে যদি বলি, এবং লাস্ট যে ভোট হয়েছিল সেখানে অন্য দিক থেকে ভোট আসেওনি, হিন্দুদের ভোটটাই সব ম্যাক্সিমাম। সুতরাং যদি ওই ভোটে, মানে ওই অবস্থায় যদি অত ভোট আসতে পারে হিন্দুদের ভোটে, যদি বিজেপি মানে এত কিছু করতে পারে, যতটা করতে পেরেছে, তাহলে আর কিছুটা ঐক্যবদ্ধ হলে তো আর দরকার তো আর 5% ভোট, তো সেটা তাহলে কেন সম্ভব হবে না? সেই জন্যে শুভেন্দু অধিকারীরা, মানে উনি যেমন ওনার তাগিদ আছে হিন্দুদের প্রতি, হিন্দুদেরকে বাঁচানো, হিন্দু সংকট থেকে, মানে হিন্দুরা যাতে ওই বাংলাদেশের মতো সংকটে না পড়ে যান, এটা যেমন একটা তাগিদ আছে, তেমনি পরিবর্তন করার তো একটা বড় তাগিদ ওনার মধ্যে আছে। তো সেই কারণেই বলবো, ঐক্যবদ্ধ করার জন্য যেখানেই কিছু শুনছেন উনি কিন্তু ছুটে যাচ্ছেন। একটা ঘটনা, কেউ হয়তো বলবেন এটা একটা এলাকার একটা ঘটনা, কিন্তু সেটা এলাকার হোক যাই হোক, উনি কিন্তু ওখান থেকে তমলুক চলে গেছেন এবং মিছিল হয়েছে। আর শুভেন্দু অধিকারী যাচ্ছেন মানেই মিছিল। ধরুন অনেকে তো অনেক কথা বলে থাকেন যে উনি এই দল করতেন, এই দলে এসছেন, অমুক তমুক তো বলা হয়ে থাকে, কিন্তু কোনো মানে দেখছেন ওনার, মানে ধরো শুভেন্দু অধিকারী যাচ্ছেন, লোকজন নেই, ফাঁকা, সেরকম কিছু দেখছেন নাকি? উনি যেখানে যাচ্ছেন সেখানে লোকজন, মানে সেই জনসমুদ্র আকারে ধরা দিচ্ছেন, কি দেখছেন? তারপরে তো কত কি শুনছেন, হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডল চলে গেছেন তৃণমূল কংগ্রেসে, সুতরাং বিজেপিতে বিরাট ভাঙন। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন, কোনো ভাঙন টাঙন দেখছেন, বুঝতে পারছেন? কোনো ওয়েভে কোনো ঘাটতি থাকছে না। সুতরাং শুভেন্দুর নিরিখে এটা খুবই পজিটিভ। কেউ বলছেন, আমি একটা কথা বলে দিই দর্শক, আমি দেখছি কেউ বলছেন শুভেন্দু অধিকারী এতটা এইরকমভাবে চলছেন, হিন্দু করছেন, উনি কি পাগলামি করছেন? এটাও কেউ বলছেন, যেটা এইভাবে হয়। আমি তাদের উদ্দেশ্যে বলেছি,
আপনারা এখন ভাবছেন পাগলামি, অনেক ক্ষেত্রে অনেক রাজ্যের অনেক নেতার ক্ষেত্রেও সেই পাগলামি মনে হয়েছিল। অনেক ক্ষেত্রে অনেক রাজ্যের অনেক নেতার ক্ষেত্রে পাগলামি মনে হয়েছিল। এমনকি আপনারা হয়তো জানি না কি বলবেন, আমি তো সেই সময় দেখেছি যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে দিয়ে বিজেপি প্রচার শুরু করেছিল, প্রধানমন্ত্রী যে পদ, আপনাদের অনেকের মধ্যেই আমার ধারণা তখন মনে হয়েছিল বিজেপি একটা পাগলামি করছে। মোদীকে ফেস করে কখনো একটা দল ক্ষমতায় আসতে পারে? আর ওই গুজরাটে এই হয়েছে সেই হয়েছে, ওকে ফেস করে বিজেপি কখনো ক্ষমতায় আসতে পারে? আমি মানে হতে পারে দর্শক যারা এইসব কথা বলছে তাদের অনেকের মধ্যে এই ধারণা তৈরি হয়েছিল। ওনাকে বলেছিলেন যে এটা বিজেপির একটা ব্লান্ডার, মানে একটা ভুল সিদ্ধান্ত। মোদীকে কেউ ফেস করে প্রাইম মিনিস্টারের পদপ্রার্থী করে কেউ প্রচারের নামে কোনো দল যেটুকু ভোট ছিল সব চলে যাবে, বলা হয়েছিল না? এইসব নিয়ে অনেক চর্চা হয়েছিল না? কি হয়েছে? নরেন্দ্র মোদী মাত করে দিলেন, ক্ষমতায় চলে এলো বিজেপি নরেন্দ্র মোদীকে মুখ করে। এরকম আরও দেখবেন অনেক রাজ্যে কিছু কিছু নেতাকে মানে প্রজেক্ট করাতে কেউ বলেছিলেন যে ওনাকে আবার ওনাকে মুখ করে হয়, আর এত হিন্দু করলে ক্ষমতায় থাকতে পারবেন? হয়েছে, রেজাল্ট হয়েছে। যারা শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে পাগলামি মনে করছেন, আমি দেখছি কেউ এইসব নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। কে পাগল সেটা রেজাল্টের পরে বুঝতে পারা যাবে। শুভেন্দু অধিকারী শুধু হিন্দু তাগিদ না, আবারও বলছি, উনি খুব একজন বিচক্ষণ পলিটিশিয়ান। আর আপনারা দেখেছেন হাতের তালুর মতো চেনেন পশ্চিমবঙ্গটাকে, হাতের তালুর মতো চেনেন, কোথায় কত ভোট কি না ভোট প্রচুর চেনেন এই পশ্চিমবঙ্গটাকে। এই একজন নেতা, দেখুন মমতা ব্যানার্জি অনেকদিন ধরে মানে পলিটিক্স করছেন, উনি হয়তো পশ্চিমবঙ্গের অনেক জায়গাটা চেনেন, কিন্তু সেটা চেনা আলাদা আর নানান কারচুপি করে ক্ষমতায় টিকে থাকাটা আলাদা, সেটা অন্য বিষয়। কিন্তু তবুও অনেকটা জায়গা চেনেন। আর যদি পশ্চিমবঙ্গে আর এক নেতার কথা বলতে হয় যিনি পশ্চিমবঙ্গটাকে হাতের তালুর মতো চেনেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই জন্যই তো শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রীও জম হিসেবে ভাবেন কোথাও নিশ্চয়ই আপনারা ফিল করেছেন। অনেকেই ভাবেন যে শুভেন্দু অধিকারী যেভাবে চলছেন, শুভেন্দুর হাতেই মনে হচ্ছে ওনার মরণ আছে পলিটিক্যালি। তো উনি তো রাজ্যটাকে তো ভালো করে চেনেন, ভোট ইকুয়েশন, ভোট বাক্স চেনেন। তো না হলে বলুন তো আর কোনো নেতা এতটা এইরকমভাবে বলছেন, এতটা অ্যাগ্রেসিভ হিন্দুত্ব এইসব নিয়ে কথা বলছেন? তার উনি কেন বলছেন? উনি তো ভালো করে জানেন যে এবারে যদি ক্ষমতায় না আসতে পারি আমারও পলিটিক্যাল ক্যারিয়ারটা অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তারপরেও এতটা ঝুঁকি কেন নিচ্ছেন? উনি ভেবেছেন যে হয়ে যাবে। প্রথমত অস্তিত্ব সংকটটা আমাদের বাঁচাতে হবে, হিন্দুদের আমাদের বাঁচার জন্য আমাদেরকে মানে এই সরকারের পতন ঘটাতে হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি হয়ে যাবে 5% ভোট হয়ে যাবে। শুধু যারা আছেন হিন্দুরা, যেটা উনি বারবার বলছেন, বিভাজিত হবেন না, বাঁটেগা তো কাটেগা, বিভাজিত হবেন না। যা করেছেন অতীতে, এবার একবার শেষ চান্সটা আপনারা দিয়ে দেখুন, একসঙ্গে একমুখী অবস্থায় ভোট দিন। অনলি বিজেপি, কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু বিজেপির সিম্বল পাবেন, ভোট দিয়ে দেবেন। তারপরে দেখবেন রাজ্যে ক্ষমতাতে মানে বিজেপি আসছে কি আসছে না, বা রাজ্যে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীও। এবং সেই জন্যেই এতটা আর কি উনি করছেন। এবং হিন্দুদেরকে নানান ইস্যুতে, শুধু নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে না, নানান ইস্যুতে দেখবেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। এটা একটা প্রতিবাদ অবশ্যই, কিন্তু এর মাধ্যমেও ঐক্যবদ্ধ করার একটা প্রসেস আছে, কৌশল আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, শুভেন্দু অধিকারীর এই ছুটে যাওয়া, অবশ্যই বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।